নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় 8 এপ্রিল দিনটি কেমন যাবে ও এই 8 এপ্রিল দিনটির ফুল পঞ্জিকা নিয়ে আলোচনা করব। প্রথমেই বলবো বাংলার 24শে চৈত্র 1429 সাল শনিবার, তিথি কৃষ্ণ দ্বিতীয়া, নক্ষত্র সাথী, যোগ বজ্র, করণ গড়। এই দিন অশুভ সময় সকাল 8:31 থেকে বেলা 10:05 পর্যন্ত। এই দিন জন্মরাশি তুলা আর সূর্যোদয় ভোর 5:26 আর সূর্যাস্ত সন্ধ্যা 5:50। এই ছিল 8 এপ্রিল দিন পঞ্জিকা। মেষ রাশি, 8 এপ্রিল দিনটি কেমন যাবে? প্রথমেই আর্থিক দিক নিয়ে আলোচনা করব। আর্থিক দিক যদি বলি তাহলে মধ্যম থাকছে। আপনার আয় ব্যয়ের একটা ব্যালেন্স হতে পারে। আপনার যেরকম আয় হবে সেরকমই কিন্তু ব্যয় হবে। যদি ব্যয়টা আটকাতে পারেন তাহলে কিন্তু অবশ্যই কিছু হলেও আপনার আয় বাড়তে পারে। ব্যবসায়িকদের জন্য ভীষণ শুভ। যারা ব্যবসা করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট ভালো থাকছে। আপনার কিছু হলেও ব্যবসায় কিন্তু লাভ হতে পারে। স্বাস্থ্য মধ্যম থাকবে। রিচ খাবার থেকে দূরে থাকুন, স্বাস্থ্যের যত্ন নিন, তাহলে আরও ভালো থাকতে পারবেন। প্রেম, যারা লাভ রিলেশনে আছেন তাদের ক্ষেত্রে বলবো যথেষ্ট পজিটিভ থাকছে। এই দিন আপনারা চুটিয়ে প্রেম করতে পারেন, কোনো সিদ্ধান্ত নিতে পারেন, সঠিক সিদ্ধান্ত আপনাদের নেওয়া হবে। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যদি বলি, কিছুটা সমস্যা তৈরি হতে পারে, কিছুটা ভুল বোঝাবুঝি, তর্ক বিতর্ক, এগুলো থেকে যদি এড়িয়ে থাকতে পারেন তাহলে কিন্তু দিনটি যথেষ্ট ভালো কাটবে। না হলে কিছু সমস্যা কিন্তু আপনাদের জন্য তৈরি হতে পারে। তাই অবশ্যই সতর্ক হয়ে তর্ক বিতর্ক থেকে দূরে থেকে আপনারা যদি নিজেদেরকে অ্যাডজাস্ট করতে পারেন অবশ্যই দিনটি ভালো চলবে। সব মিলিয়ে বলতে গেলে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যম হতে চলেছে। বৃষ রাশির জাতক জাতিকাদের 8 এপ্রিল দিনটি কেমন যাবে? আর্থিক দিক থেকে যদি বলি তাহলে যথেষ্ট ভালো থাকছে। আর্থিক দিক থেকে আপনাদের অনেকটাই ভালো জায়গায় থাকতে পারবেন। আপনার আয় কিছু হলেও বৃদ্ধি পাবে। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো ব্যবসায় কিন্তু সফলতা থাকছে, ব্যবসা ভালো চলবে, কিছু লাভ কিন্তু আপনারা করতে পারবেন। স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকছে, পজিটিভ থাকছে। স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। তবে যতটা পারবেন রিচ খাবার থেকে দূরে থাকুন। প্রেম যারা করছেন তাদের পক্ষে দিনটি শুভ নয়। আপনারা কোনো ডিসিশন নেবেন, এই দিনটি এড়িয়ে যান। আগে পিছে কোনো ডিসিশন বা সিদ্ধান্ত নিতে পারেন, এই দিন সিদ্ধান্ত নিলে আপনাদের ভুল সিদ্ধান্ত নেওয়া হতে পারে। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট ভালো থাকছে। স্বামী স্ত্রীর মধ্যে একটা পজিটিভিটি থাকবে, আপনাদের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হতে পারে। শুধু তাই নয়, স্বামী স্ত্রী বলে নয়, আপনার মা বাবা ভাই বোন প্রত্যেকের সাথে একটা সুসম্পর্ক কিন্তু থাকবে 8 এপ্রিল, যদি আপনি বৃষ রাশি হয়ে থাকেন। মিথুন রাশি, 8 এপ্রিল দিনটি কেমন যাবে? প্রথমেই আর্থিক দিক নিয়ে আলোচনা করব। আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো থাকছে। আপনাদের কিছু হলেও আয় বৃদ্ধি পাবে। ব্যবসা মধ্যম চলবে। ব্যবসা নিয়ে আপনার কিছুটা দুশ্চিন্তা, কিছুটা টেনশন দিতে পারে। তার সাথে সাথে বলবো চোখ কান খোলা রাখুন, তাহলেই আপনার ব্যবসা ভালো থাকতে পারে। না হলে ছোটোখাটো ব্যবসা ক্ষেত্রে ঝুট ঝামেলা বা লসের সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে। স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। তাই স্বাস্থ্য আপনার ভালো আছে বলে যদি বেসামাল হয়ে যান তাহলে কিন্তু আবার একটু খারাপ হতে পারে। তাই শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন, যথেষ্ট ভালো থাকতে পারবেন। লাভ রিলেশনে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো দিনটি ভীষণ শুভ। আপনারা চুটিয়ে প্রেম করতে পারেন, কোনো সিদ্ধান্ত নিতে পারেন। সমস্ত দিক থেকে কিন্তু আপনাদের জন্য দিনটি যথেষ্ট পজিটিভ থাকছে। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি ভালো থাকছে। স্বামী স্ত্রীর মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকবে। সব মিলেমিশে যদি বলা যায় তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের 8 এপ্রিল দিনটি শুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের 8 এপ্রিল দিনটি কেমন যাবে? প্রথমেই আর্থিক দিক নিয়ে আলোচনা করব। আর্থিক দিক মধ্যম থাকবে। আপনার
আয় ব্যয় একটা ব্যালেন্স হতে পারে। এছাড়াও পরিশ্রম যতটা করবেন ততটা আপনার আয় নাও হতে পারে। সেদিক থেকে অবশ্যই আপনার চোখ কান খোলা রাখতে হবে। ব্যবসা ভালো চলবে, ব্যবসায়িকদের জন্য দিনটি শুভ। ব্যবসায় কিছু হলেও লাভ কিন্তু আপনারা করবেন। স্বাস্থ্য মধ্যম থাকবে, ভালো মন্দ মিশিয়ে থাকবে। রিচ খাবার থেকে দূরে থাকুন, শরীরের যত্ন নিন, তাহলে কিন্তু যথেষ্ট ভালো থাকবে। তা না হলে কিছুটা শরীর আপনার সাথ নাও দিতে পারে, তাই অবশ্যই শরীরের যত্ন নিন। প্রেম যারা করছেন, লাভ রিলেশনে যারা আছেন, তাদের জন্য দিনটি কিন্তু শুভ নয়। তবে কোনো সিদ্ধান্ত নিলে সেটা কিন্তু আপনারা একটু ভুল করে বসবেন, তাই দেখা করতে পারেন, ঘুরতে যেতে পারেন। সিদ্ধান্ত না নেওয়াই আপনাদের জন্য কিন্তু শুভ। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি মধ্যম থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, তর্ক বিতর্ক থেকে বড় একটা সমস্যাও আসতে পারে। সব মিলিয়ে যদি বলি তাহলে কর্কট রাশির জাতক জাতিকাদের দিনটি মধ্যম। সিংহ রাশির জাতক জাতিকাদের 8 এপ্রিল দিনটি কেমন যাবে? প্রথমেই আর্থিক দিক নিয়ে আলোচনা করব। আর্থিক দিক কিন্তু মধ্যম থাকবে, আয় ব্যয় একটা ব্যালেন্স হবে। আয় যেরকম হবে ব্যয়ও কিন্তু ঠিক সেরকমই হবে, তাই ব্যয়টা যদি সামলে নিতে পারে তাহলে কিছুটা আয়ের মুখ কিন্তু দেখতে পারে সিংহ রাশির জাতক জাতিকারা। ব্যবসা যারা করছেন মধ্যম চলবে। ব্যবসাতেও কিন্তু আপনার যতটা আপনার ভাবনা চিন্তা থাকবে ততটা নাও সুফল পেতে পারেন, তাই ব্যবসা ক্ষেত্রেও আপনাকে সতর্ক হয়ে থাকতে হবে। স্বাস্থ্য ভালো থাকবে, স্বাস্থ্য নিয়ে কোনো দুশ্চিন্তা টেনশনের কারণ নেই। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো থাকছে। প্রেম করছে যারা, লাভ রিলেশনে আছে যারা, তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের জন্য দিনটি শুভ। চুটিয়ে প্রেম করতে পারেন, কোনো ডিসিশন নিতে পারেন, সেদিক থেকে কিন্তু আপনাদের জন্য দিনটি ভালো হতে চলেছে। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিছুটা ব্যাঘাত করতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, কিছুটা তর্ক বিতর্ক থেকে বড় একটা অশান্তি হতে পারে, তাই এসবের থেকে এড়িয়ে চলুন, তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন, যথেষ্ট ভালো থাকতে পারবেন। সব মিলিয়ে যদি বলি অবশ্যই মধ্যম হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের। কন্যা রাশি 8 এপ্রিল দিনটি কেমন যাবে? প্রথমেই আর্থিক দিক নিয়ে আলোচনা করব। আর্থিক দিক যদি বলি তাহলে যথেষ্ট ভালো থাকছে, পজিটিভ থাকছে, কিছু হলেও আয় কিন্তু বৃদ্ধি হবে। ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে বলবো কিছুটা সতর্ক আপনাদের থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। কিছু লসের সম্ভাবনা আছে ব্যবসা ক্ষেত্রে, তবে মধ্যম ধরে নিতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে, স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। স্বাস্থ্য আপনার ভালো থাকছে, কিন্তু শরীরের যত্ন রাখুন, রিচ খাবার থেকে দূরে থাকুন, তাহলে যথেষ্ট ভালো থাকতে পারবেন। প্রেম যারা করছেন, লাভ রিলেশনে যারা আছেন, তাদের জন্য বলবো দিনটি শুভ। আপনারা চুটিয়ে প্রেম করুন, কোনো ডিসিশন নিতে পারেন, সেদিক থেকেও কিন্তু আপনাদের দিনটি যথেষ্ট শুভ। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি মোটামুটি থাকছে, ভালো মন্দ মিশিয়ে থাকছে। তর্ক বিতর্ক থেকে দূরে থাকলে আপনারা যথেষ্ট ভালো থাকবেন। যদি তর্ক বিতর্ক করেন তাহলে কিন্তু কিছুটা সমস্যা তৈরি হতে পারে। সব মিলিয়ে যদি বলা যায় তাহলে কিন্তু ভালোই কাটতে চলেছে 8 এপ্রিল দিনটি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। তুলা রাশি 8 এপ্রিল দিনটি কেমন যাবে? প্রথমেই আর্থিক দিক নিয়ে আলোচনা করব। আর্থিক দিক থেকে যথেষ্ট পজিটিভ থাকবে, আপনার কিছু হলেও আয় বৃদ্ধি হতে পারে। ব্যবসা ক্ষেত্রে বলবো খুব ভালো নাও হতে পারে, ব্যবসায় লসের সম্ভাবনা আছে। চোখ কান খোলা রাখুন, অনেকটাই ভালো থাকবে। আর যদি আপনারা আনখেয়ালি বা কোনো তর্ক বিতর্ক কোনো কারোর সাথে জড়িয়ে পড়েন, সেখানে আপনার ব্যবসার ক্ষতি হতে পারে, তাই এই কাজগুলো করবেন না। স্বাস্থ্য মধ্যম থাকবে, রিচ খাবার থেকে দূরে থাকুন, শরীরের যত্ন নিন, না হলে কোনো সময় আপনার স্বাস্থ্যহানি হতে পারে, আপনার কিছু সময় নষ্ট করতে পারে, তাই অ্যালার্ট থাকুন, যথেষ্ট ভালো থাকবেন। প্রেম যারা করছেন তাদের জন্য কিন্তু দিনটি যথেষ্ট পজিটিভ। আপনারা কোনো সিদ্ধান্ত নিতে পারেন, আপনাদের সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে। শুধু তাই নয়, মা বাবা ভাই বোন প্রত্যেকের সাথে একটা আন্তরিকতা তৈরি হতে পারে এবং সুসম্পর্ক তৈরি হতে পারে,
তাই সব মিলে যদি বলি তাহলে তুলা রাশির জাতক জাতিকাদের দিনটি মধ্যম হতে চলেছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 8 এপ্রিল দিনটি কেমন যাবে, প্রথমেই আর্থিক দিক নিয়ে আলোচনা করব। আর্থিক দিক যথেষ্ট ভালো থাকছে, পজিটিভ থাকছে, আপনার কিছু হলেও আয় বৃদ্ধি পেতে পারে। ব্যবসা ভালো চলবে, ব্যবসা নিয়ে কোনো টেনশনের কারণ নেই, দুশ্চিন্তার কারণ নেই, তবে সময় দিতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে, তার ফলস্বরূপ আপনার কিছু লাভ হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে, স্বাস্থ্য নিয়ে কোনো টেনশনের কারণ নেই, তবে রিচ খাবার থেকে দূরে থাকুন, শরীরের যত্ন নিন, আরও ভালো থাকতে পারবেন। প্রেম যারা করছেন, লাভ রিলেশনে যারা আছেন, তাদের জন্য দিনটি মধ্যম। আপনারা ঘুরতে পারেন, কথা বলতে পারেন, কোনো সিদ্ধান্ত না নেওয়াই আপনাদের জন্য শুভ। তাই কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না, করলে সেটা কিন্তু আপনারা ভুলও করতে পারেন। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট ভালো থাকছে, স্বামী স্ত্রীর মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকবে এবং ভাই বোনের সাথেও একটা সম্পর্ক তৈরি হতে পারে, অবশ্যই পজিটিভ। সব মিলিয়ে যদি বলা হয় তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দিনটি যথেষ্ট শুভ থাকছে। ধনু রাশির জাতক জাতিকাদের 8 এপ্রিল দিনটি কেমন যাবে, প্রথমেই আর্থিক দিক নিয়ে আলোচনা করব। আর্থিক দিক কিন্তু মধ্যম থাকবে, আপনার আয় ব্যয় একটা ব্যালেন্স হতে পারে। চোখ কান খোলা রাখুন, ব্যয়টা একটু কমিয়ে দিন, তাহলেই কিন্তু আপনার আর্থিক দিক থেকে সচ্ছলতা বোধ করবেন। ব্যবসা ভালো চলবে, ব্যবসা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, ব্যবসায়িকদের জন্য দিনটি শুভ। স্বাস্থ্য ভালো থাকবে, স্বাস্থ্য নিয়ে কোনো রকম দুশ্চিন্তার কারণ নেই, তবে রিচ খাবার থেকে দূরে থাকুন আর শরীরের যত্ন নিন, আরও ভালো থাকতে পারবেন। প্রেম যারা করছেন, লাভ রিলেশনে যারা আছেন, তাদের জন্য দিনটি শুভ। আপনারা চুটিয়ে প্রেম করতে পারেন, কোনো সিদ্ধান্ত নেবেন, নিতে পারেন, আপনাদের জন্য কিন্তু দিনটি যথেষ্ট পজিটিভ থাকছে। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি ভালো থাকছে, স্বামী স্ত্রীর মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হবে, মধুময় সম্পর্ক আপনারা উপলব্ধি করতে পারবেন। তার সাথে সাথে যাদের জমি সংক্রান্ত বাবা মার সাথে বা ভাই বোনের সাথে অশান্তি, একটা মনোমালিন্য ছিল, সেগুলো কিন্তু মিটে যেতে পারে, সুসম্পর্ক সকলের সাথে তৈরি হতে পারে। সব মিলেমিশে যদি বলা হয় তাহলে ধনুরাশির জাতক জাতিকাদের এই 8 এপ্রিল দিনটি কিন্তু যথেষ্ট শুভ। মকর রাশির জাতক জাতিকাদের 8 এপ্রিল দিনটি কেমন যাবে, প্রথমেই আর্থিক দিক নিয়ে আলোচনা করব। আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো থাকছে, আপনার কিছু হলেও আয় বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়িকদের ক্ষেত্রে মধ্যম থাকবে, যারা ব্যবসা করছেন চোখ কান খোলা রাখুন, তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন, যথেষ্ট ভালো ফলাফল করতে পারবেন। স্বাস্থ্য মধ্যম থাকবে, স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা আপনার হতে পারে, স্বাস্থ্য নিয়ে আপনার কিছু সময়ও নষ্ট হতে পারে, তাই রিচ খাবার থেকে দূরে থাকুন, শরীরের যত্ন নিন, যথেষ্ট ভালো থাকতে পারবেন। প্রেম যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের দিনটি কিন্তু খুব শুভ নয়, জাস্ট কথা বলতে পারেন, এছাড়া বেশি কিছু হয়তো কোনো সিদ্ধান্ত নেবেন, দূরে কোথাও যাবেন, সেখানেই আপনাদের ভুল হতে পারে। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিছুটা ব্যাঘাত ঘটতে পারে, আপনাদের মধ্যে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, এগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনার জন্য দিনটি শুভ। তা না হলে ছোট বড় একটা অশান্তিও হতে পারে। সব মিলিয়ে যদি বলি মকর রাশির জাতক জাতিকাদের দিনটি মধ্যম হতে চলেছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের 8 এপ্রিল দিনটি কেমন যাবে, প্রথমেই আর্থিক দিক নিয়ে আলোচনা করব। যথেষ্ট পজিটিভ থাকছে, আপনার কিছু হলেও আয় বৃদ্ধি পাবে। যারা ব্যবসা করছেন, ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু আমি বলবো শুভ, আপনাদের ব্যবসা কিন্তু ভালো চলবে, কিছু হলেও কিন্তু লাভ আপনার বৃদ্ধি পেতে পারে এই দিনে, তবে চোখ কান খোলা রাখুন। স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকছে, পজিটিভ থাকছে, তাহলেও শরীরের যত্ন নেবেন, আরও ভালো থাকতে পারবেন। প্রেম যারা করছেন, লাভ রিলেশনে যারা আছেন, তাদের জন্য দিনটি শুভ। আপনারা চুটিয়ে প্রেম করুন, কোনো সিদ্ধান্ত নেবেন, নিতে পারেন, বাড়িতে জানাবেন, জানাতে পারেন, সব কিছুই কিন্তু আজ আপনাদের জন্য ভীষণ শুভ। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কেমন যাবে, স্বামী স্ত্রীর মধ্যে একটা সুসম্পর্ক থাকবে, ভালো আপনারা উপলব্ধি করতে পারবেন যে আপনাদের দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট পজিটিভ থাকছে এবং সকলের সাথে একটা সুসম্পর্ক থাকছে, আপনাদের মনের একটা শান্তি অনুভব করবেন।
সব মিলেমিশে যদি বলি তাহলে 8 এপ্রিল দিনটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট ভালো হতে চলেছে। মীন রাশি, 8 এপ্রিল দিনটি কেমন যাবে? প্রথমেই আর্থিক দিক নিয়ে আলোচনা করব। আর্থিক দিক থেকে যথেষ্ট পজিটিভ এবং ভালো থাকছে, সেদিক থেকে কোনো সন্দেহ নেই। তবে আপনার ব্যয়টা অবশ্যই কমিয়ে নিন। ব্যবসা ভালো চলবে, ব্যবসা নিয়ে কোনো টেনশনের কারণ নেই। তবে আপনার ব্যবসা স্থানে ছোটোখাটো ঝামেলা হতে পারে, একটু সতর্ক থাকুন। স্বাস্থ্য আপনার কিছুটা সময় নষ্ট করতে পারে, স্বাস্থ্য আপনার একটু খারাপ হতে পারে, গ্যাস অম্বল অ্যাসিডিটিতে ভুগতে পারেন। তাই রিচ খাবার থেকে দূরে থাকুন এবং শরীরের যত্ন নিন, অনেক ভালো থাকতে পারবেন। যারা প্রেম করছেন, লাভ রিলেশনে আছেন, তাদের ক্ষেত্রে বলবো দিনটি শুভ নয়। আপনারা যদি কোনো সিদ্ধান্ত নেবেন ভেবেছেন, এই দিনটি এড়িয়ে যান। জাস্ট কথা বলুন, তাহলেই আপনাদের সম্পর্কটা যথেষ্ট ভালো থাকবে। যদি আপনারা কোনো জায়গায় দূরে যাবার সিদ্ধান্ত নেবেন বা নিজেদের লাইফে কোনো রিস্ক নেবেন, সেই সিদ্ধান্ত নেবেন, সেটা কিন্তু ভুল করবেন। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট ভালো থাকছে, পজিটিভ থাকছে। স্বামী স্ত্রীর মধ্যে একটা সুসম্পর্ক কিন্তু তৈরি হবে। সব মিলেমিশে যদি বলি তাহলে মীন রাশির জাতক জাতিকাদের 8 এপ্রিল দিনটি মধ্যম হতে চলেছে।